আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা জানব ভার্জিন মেয়ে চেনার উপায় বা একজন নারীর সতীত্ব ঠিক আছে কিনা সেটা বোঝার উপায়। দর্শক, নিজের যৌনসঙ্গী বা নিজের স্ত্রী কুমারী কিনা এটা জানার আগ্রহ কিন্তু প্রায় সব পুরুষেরই হয়। সাধারণত আমাদের সমাজে যে সকল পুরুষ নতুন বিয়ে করে তাদের মনে আসলে এই প্রশ্নটা মাথাচাড়া দিয়ে ওঠে যে তার স্ত্রী বা তার সঙ্গিনী বিয়ের আগে অন্য কোনো পুরুষের সাথে যৌন মিলন করেছে কিনা বা অন্য কোনো পুরুষের সাথে তার যৌন সম্পর্ক ছিল কিনা। এই ধরনের চিন্তা কিন্তু আমাদের সমাজে অনেক পুরুষের মধ্যেই আসলে দেখা যায়। আর এজন্যই আমাদের সমাজের পুরুষেরা স্ত্রীর সতীত্ব ঠিক আছে কিনা এই ধরনের প্রশ্ন তাদের মনে জাগে এবং এই সতীত্ব বিষয়টা বা সতীচ্ছেদ বিষয়টাকে কিন্তু তারা খুব গুরুত্ব দিয়ে থাকে। আর এই জন্যই এই ধরনের প্রশ্ন তাদের মাথায় আসে যে তার স্ত্রীর সতীত্ব কিভাবে পরীক্ষা করা যাবে বা তারা কিভাবে জানতে পারবে তার স্ত্রীর সতীত্ব ঠিক আছে কিনা। দর্শক, অনেক পুরুষেরই আসলে ধারণা যে সতীচ্ছেদ ঠিক থাকলে তার সঙ্গিনী সতী, অর্থাৎ কোনো নারীর সতীচ্ছেদ যদি ঠিক থাকে তাহলে পুরুষরা মনে করে যে এই মেয়ে বা এই নারী হয়তো কোনো পুরুষ বা তার বয়ফ্রেন্ডের সাথে হয়তো কখনোই যৌন মিলন করেনি বা সে সতী। কিন্তু দর্শক, এই যে ধারণা এটা কিন্তু একেবারে ভুল ধারণা। তবে দর্শক, এটা ঠিক যে কোনো মেয়ের সতীচ্ছেদ যদি ঠিক থাকে এবং সে যদি অন্য কোনো পুরুষের সাথে যৌন মিলন করে থাকে তাহলে কিন্তু তার সতীচ্ছেদ ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। কিন্তু এটা অনেকেই জানে না যে যৌন মিলন ছাড়াও কিন্তু একটা মেয়ের সতীচ্ছেদ ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। দর্শক, বিভিন্ন কারণে কিন্তু একটা মেয়ের সতীচ্ছেদ ছিঁড়ে যেতে পারে। অনেক মেয়ে আছে যারা খেলাধুলা করে, অর্থাৎ বিভিন্ন স্পোর্টসের সাথে যুক্ত থাকে, যেমন সাঁতার কাটে বা উচ্চ লাফ দেয়, জোরে দৌড়ানো, এই ধরনের খেলা খেলে, কিংবা অনেকে দেখা যায় সাইকেল চালায়। এদের ক্ষেত্রে কিন্তু যৌন মিলন না করেও সতীচ্ছেদ ছিঁড়ে যেতে পারে। এছাড়া অনেকে দেখা যায় যে জোরে আছাড় খেলে সতীচ্ছেদ ছিঁড়ে যেতে পারে। এছাড়া যদি কোনো মেয়ে জোরে আছাড় খেয়ে পড়ে যায় কিংবা জোরে শারীরিক কোনো আঘাত পায় তাহলেও কিন্তু তার সতীচ্ছেদ ফেটে যেতে পারে। তো দর্শক, শুধুমাত্র সতীচ্ছেদ ঠিক থাকলেই যে একটা মেয়ে সতী এবং তার সতীচ্ছেদ যদি ফেটে যায় তাহলে যে সেই মেয়েটা অসতী, এই ধারণাটা কিন্তু ঠিক না। এছাড়া অনেক মেয়ে কিন্তু জানতে চায় যে তার সতীচ্ছেদ ঠিক আছে কিনা কিংবা তার সতীপর্দা এখনো অক্ষত অবস্থায় আছে কিনা। তাদের জন্য আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার সতীচ্ছেদ ঠিক আছে কিনা এটা পরীক্ষা করবেন। আমি এখন একটি পুতুলের সাহায্য নিয়ে আপনাদের এই বিষয়টি দেখাবো, অর্থাৎ কিভাবে আপনি আপনার নিজের সতীচ্ছেদ নিজেই পরীক্ষা করে দেখবেন। একটি পুতুল এবং আয়নার সাহায্যে আপনাকে আমি এটা এখন দেখাচ্ছি। দর্শক, এই পরীক্ষাটার জন্য আপনার দরকার হবে একটি আয়না। দর্শক, প্রথমে আপনি যেটা করবেন, আপনি আপনার শোবার ঘরের দরজা বন্ধ করে ভালো করে আরাম করে এভাবে বসুন। এবার দর্শক, আপনি আপনার দু পা ফাঁক করে আয়নাটি আপনার সামনে ধরুন। দর্শক, এবার আপনি আপনার অন্য হাত দিয়ে আপনার যৌনাঙ্গকে দুই দিকে প্রসারিত করুন বা দুই দিকে ফাঁক করে ধরুন। এবার আপনি আয়নার দিকে লক্ষ্য করে দেখুন যে আপনার যৌনাঙ্গের ভিতরে ছোট রিং আকারের একটি পর্দা দেখতে পাচ্ছেন কিনা। যদি দেখতে পান তাহলে বুঝবেন আপনার সতীচ্ছেদ ঠিক আছে। দর্শক, আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে ঘরে বসে কিন্তু একেবারে নিশ্চিত হয়ে আপনার সতীচ্ছেদ ঠিক আছে কিনা এটা পরীক্ষা করা সম্ভব নয়। একটা মেয়ের সতীচ্ছেদ ঠিক আছে কিনা এটা কিন্তু একজন ডাক্তারই ভালো করে পরীক্ষা করে বলতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনার সতীচ্ছেদ যদি ছিঁড়ে যায় বা ফেটে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, কারণ আপনার কিন্তু তখন ব্যথা হবে এবং রক্তপাত হতে পারে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার সতীচ্ছেদ যদি ফেটে গিয়ে থাকে তাহলে সেটা কবে ফেটে গিয়েছিল। দর্শক, এছাড়া অনেক মেয়েই আছে যারা তাদের যোনিতে আঙ্গুল প্রবেশ করিয়ে যৌনতৃপ্তি লাভ করার চেষ্টা করে থাকে। এই আঙ্গুল ঢুকিয়ে যৌনতৃপ্তি পাওয়ার চেষ্টা করার কারণেও কিন্তু অনেক মেয়ের সতীচ্ছেদ ফেটে যেতে পারে। অর্থাৎ
আপনি যখন আপনার যোনির ভিতরে পুরুষাঙ্গের মতো করে আঙ্গুল প্রবেশ করাবেন, তখন কিন্তু আপনার আঙুলের চাপেও আপনার সতীচ্ছেদ ফেটে যেতে পারে। দর্শক, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রত্যেক 1000 মেয়ে বাচ্চার মধ্যে কিন্তু একজন বাচ্চা সতীচ্ছেদ ছাড়াই জন্মগ্রহণ করে, অর্থাৎ ওই মেয়েটির কিন্তু সতীচ্ছেদ হয়ই না। এছাড়া এমন অনেকেরই আছে যাদের সতীচ্ছেদ ফেটে গেলেও কিন্তু কোনো রক্তপাত হয় না। আবার এমন অনেক মেয়েও আছে যারা কিন্তু 2-1 বার যৌন মিলন করলেও তাদের সতীচ্ছেদ ফাটে না, অর্থাৎ যৌন মিলন করার পরেও কিন্তু তাদের সতীচ্ছেদ অক্ষত থাকে। তো দর্শক, আলোচনা শেষ করার আগে বলছি যে একটা মেয়ের সতীচ্ছেদ ঠিক আছে কিনা এই ধরনের প্রশ্ন করার আগে নিজের সতীত্ব ঠিক আছে কিনা এই চিন্তা করা উচিত। কারণ একটা পুরুষ যদি বিয়ের আগে অনেকের সাথে যৌন মিলন করে তাহলে কিন্তু সেটা বোঝার উপায় নেই, অর্থাৎ একজন পুরুষ ভার্জিন কিনা সেটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। সুতরাং শুধুমাত্র সতীচ্ছেদের মাধ্যমে একটা মেয়ের চরিত্র ভালো নাকি খারাপ এটা বিচার করা কিন্তু খুবই নিম্ন মানসিকতা। আপনার স্ত্রীর সাথে আপনার বর্তমান সম্পর্ক কেমন, সে আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা যদি না করে থাকে তাহলে তার চরিত্র নিয়ে কিংবা তার সতীত্ব নিয়ে কোনো ধরনের প্রশ্ন করা উচিত নয়। তো দর্শক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।